একটু রাত্রেবেলা বাড়িয়ে দেওয়া হয় তাহলে আমাদের জন্য আর একটু নিরাপত্তা বোধ করা যায়। কারণ রেল লাইনের সাইডে ওই জায়গাটা একটু অরক্ষিত, চতুর্দিক থেকে আসিয়া ঢোকা যায়, যার জন্য আমাদের যে ছেলেরা আছে যারা রাত্রেবেলা অনেক সময় তারা নিজেরা উদ্যোগ নিয়ে ওই দিক করে দেখাশোনা করে যাতে কোনো ধরনের অন্যায় কাজ না হয়, কিন্তু তারপরে একটা রিস্ক থাকে, ওরা তো আর আইন হাতে তুলে নিতে পারবে না। তাই আপনারা টহল যদি একটু বৃদ্ধি করেন তাহলে আমাদের বাচ্চারাও আপনাদের সহযোগিতা করতে পারবে। এবং আশা করি আমরা যদি কিছুদিন যেভাবে আমরা এই উদ্যোগ নিয়ে গেছি যদি আমরা এইভাবে চালিয়ে যেতে পারি তাহলে আশা করি আমাদের গ্রামের আদর্শ গ্রাম হিসাবে আবার ফিরে আসবে। আমরা আপনাদের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতায় আমরা আমাদের গ্রামকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে চাই। আমি আমার গ্রামের যুবকরা যারা অত্যন্ত পরিশ্রম করতেছে, বিভিন্নভাবে তারা লিফলেট দিতেছে, বাসা বাড়ি গিয়া বলতেছে, তারপরেও আমরা সংক্ষিপ্ত হতে পারছি না, আমরা নিশ্চিন্ন হতে পারছি না যে আমরা সম্পূর্ণ শেষ করে ফেলবো। কারণ এটা একটা দুরারোগ্য ব্যাধির মতন, যারা এইগুলা জড়িত হয়ে গেছে সহজে এরা এইগুলাতে বাড়িয়ে আসতে চায় না। তাই আমরা আপনাদের সহযোগিতা নিয়ে আমরা তাদেরকে এইগুলা থেকে বের করে নিয়ে আসতে চাই। আপনারা সহযোগিতা করবেন এবং গ্রামবাসীর পক্ষ থেকে আমরা যে উদ্যোগ নিয়েছি, আমরা যে বলছি যে যারা সেবন করবে তাদেরকেও আমরা চিকিৎসা দিব, ব্যবস্থা নিব। তারপরেও যদি সে শুধরাতে হয় না শুধরে না, তারপরে আমরা আইনি কঠোর ব্যবস্থা চাই আপনাদের কাছ থেকে। আমরা আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরাও আপনাদেরকে সর্বাত্মক আমাদের পক্ষ থেকে সহযোগিতা করব। এই বলে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আব্দুল গফফার হারুন মিয়া, যেন আব্দুল গফফার হারুন মিয়াকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মাদক বিরোধী অভিযানের মত বিনিময় সভায় সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত কমিশনার সাহেব, উপস্থিত দক্ষিণ সম্মান অফিস সাহেব, উপস্থিত গ্রামের ছোট বড় সবাইকে আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমরা আজকে বসছি মোমিনখোলার মাদক নির্মাণ করা, অপরাধ নির্মাণ করা। আজকে আমাদের প্রশাসন এসেছেন, আমাদেরকে একটু দিক নির্দেশনা দিবেন কিভাবে আমরা আইন আমাদের হাতে না তুলে এভাবে মুক্ত করা যায়। আমাদের গ্রামের কয়েকজন স্থানীয় লোক, আমরা তাদেরকে অনেক বুঝাইছি, আমাদের কাছে আসছে, আমরা যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করব। এবং বাইরে থেকে অনেক লোক আমাদের গ্রামে আসছে, ওদেরকে আমাদের ধরা কঠিন হয়ে পড়েছে, তাই আমরা ওই নির্মূল করতে পারতেছি না। আমাদের গ্রামের সবাই মিলে আমরা সহযোগিতা করছি। এখন প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যতটুকু সহযোগিতা করার ইনশাল্লাহ আশা করি আপনারা করবেন। আমাদের পশ্চিম মোমিনখোলায় একই অবস্থা, পূবের মোমিনখোলায় একই অবস্থা। আমরা মাদক মুক্ত মোমিনখোলা চাই, সুন্দর পরিবেশ চাই। আমাদেরকে মুক্ত করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা কামনা করেই আমি আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উদ্যোগে এবং যুব সমাজের আয়োজনে আজকের এলাকা মাদক এলাকা মুক্ত গঠনের লক্ষ্যে উপস্থিত আমাদের সম্মানিত ডিসি মহোদয় দক্ষিণ, আরও উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের অত্র থানার অভিভাবক, আমাদের এই থানার সম্মানিত ইনচার্জ সাহেব, উপস্থিত আছেন ফাঁড়ির ইনচার্জ সাহেব। আপনাদের এই মহামূল্যবান সময়, আপনাদের গুরুত্বপূর্ণ সময় বেশি রেখে আমাদের এই প্রোগ্রামে আসার জন্য আমি আমাদের এলাকার পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম। উপস্থিত আমার গ্রামের সকল শ্রদ্ধেয় মুরব্বিয়ান, যুব সমাজ, সবার প্রতি আমার সালাম। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমার এলাকার আজকের এই আয়োজনের মূল উদ্যোক্তা যারা,
যাদের ইনিশিয়াল ইনিশিয়েটিভে আজকে আমরা এতটুকু অগ্রসর হয়েছি, সেই যুব সমাজকে ধন্যবাদ জানাই। আমাদের গ্রামের পক্ষ থেকে আমি আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যুব সমাজ আজকে সামাজিকভাবে আপনাদের মতো আরও অনেক যুবক সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য। সেখান থেকে আপনারা উদ্যত হয়ে আপনাদের এই সহযোগী সমবয়সী ওদেরকে উদ্ধার করার জন্য, ভালো কথা আনার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন নিশ্চয়ই প্রশংসার যোগ্য। আমরা নিশ্চয় জানি মহিলা গ্রাম একটি আদর্শ গ্রাম, একটি ঐতিহ্যবাহী গ্রাম এবং অনেক পুরাতনটা গ্রাম, যে গ্রামের অনেক ইতিহাস বয়ে রয়েছে। আজকে দুঃখজনক সত্য, সময়ের পরিবর্তনে সামাজিক অবক্ষয়ের কারণে আমরা আমাদের ছোট যারা যুবক রয়েছেন, হয়তো আমি ওনাদেরকে স্পেসিফিক করে কোনো দোষারোপ করতে চাচ্ছি না, হয়তো অবস্থার কারণে অথবা সামাজিক অবক্ষয়ের কারণে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে আপনারা জড়িত হয়ে যাচ্ছেন। আশা করি আপনারা এই অপরাধ জগৎ থেকে ফিরে আসবেন। আমরা সবাই আপনাদেরকে আহ্বান করি। বিশেষ করে আমাদের গ্রামের বিভিন্ন বক্তা থেকে শুনেছেন, আমাদের এলাকারই অনেকে হয়তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত হয়ে গেছেন। আশা করি আপনারা এখান থেকে সরে আসবেন, কারণ এই গ্রামটা আমার না, আপনার না। এই গ্রামে আমরা বসবাস করি প্রায় 1000-2 স্থায়ী লোক। এটি একটা গ্রাম, এটি একটা পরিবার মনে করতে হবে। আমরা এখানে গ্রাম হিসাবে, একটি পরিবার হিসাবে আমরা এখানে বসবাস করি। আমার জন্য, আমার অপরাধের জন্য আমার গ্রামের সুনাম ক্ষুণ্ণ হবে, আমার জন্য আমার গ্রামের এলাকার আরো 10টি যুবক নষ্ট হয়ে যাবে, এই অধিকার কিন্তু রাইট আমাকে স্বয়ং আল্লাহ তাআলা দেন নাই, রাষ্ট্রীয় বিধানও দেয় নাই। সুতরাং আপনারা অনুরোধ, এখান থেকে আপনারা সরে যাবেন। আমার পূর্বে অনেক বক্তারা মোটামুটি এই বিষয়ে সবাই বলে গেছেন, আমি একটু অ্যাড করতে চাচ্ছি। আপনারা যদি কেউ মাদক বা অন্যান্য অপরাধ কর্মে যারা জড়িত আছেন, আপনারা কাছে সরে আসেন। আমরা অনুরোধ করতেছি গ্রামের পক্ষ থেকে, যুব সমাজ পক্ষে, মুরব্বীগণ সবাইকে আপনাদের অনুরোধের কাছে সরে আসেন। আর আপনাদের যারা মাদক, যারা সরাসরি যারা বেনিফিশিয়ারি, আপনারা কিন্তু ধ্বংস করতেছেন, সমাজ ধ্বংস করে। সমাজ বলতে কি, এই গ্রাম কিন্তু বাংলাদেশের মানচিত্রের বাইরে না, এই গ্রাম বাংলাদেশের মানচিত্রের ভিতরে। সুতরাং আপনি যে কর্মকাণ্ড করতেছেন, এটা শুধু এই গ্রামের জন্য নয়, আপনি এই রাষ্ট্রের বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন। সুতরাং আপনি রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে আপনি টিকে থাকতে পারবেন না। আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে, আপনারা যদি সরে আসেন, তাহলে আমাদের এলাকার পক্ষ থেকে বিভিন্ন বক্তারা বলে গেছে যে আপনাদের যত ধরনের সহযোগিতা, আর্থিক হোক আর সামাজিকভাবে হোক আর যে কোনোভাবে হোক, আমরা গ্রামের পক্ষ থেকে আমরা অঙ্গীকার করতেছি, আপনাদেরকে আমরা সব ধরনের সহযোগিতা করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু কোনো অবস্থাতে কিন্তু আপনাদেরকে কিন্তু মাদককে জড়িত যারা আছে, আমরা কিন্তু গ্রামবাসী কিন্তু এখন এই ব্যাপারে কিন্তু সোচ্চার। আমরা সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রের আইন আছে, সবভাবে মানে যে কোনো ধরনের পদক্ষেপ নিয়ে আপনাদেরকে আমরা দমন করব। আপনারা আশা করি আপনারা মেসেজ পেয়ে গেছেন। আর আমি তারপরেও বলতেছি, আমরা এই উদ্যোগটা সম্ভবত 3 সপ্তাহ হয়ে গেছে। এই 3 সপ্তাহ আমি আপনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি। এই 3 সপ্তাহে কিন্তু আমাদের গ্রামের কিন্তু পরিবেশ, আপনারা সবাই স্বীকার করবেন, অনেকখানি কিন্তু ফিরে আসছে। আমরা এই ফিরে আসার জন্য আপনারাও কিন্তু দাবিদার। ধন্যবাদ, আমি আপনাদেরকেও ধন্যবাদ দিচ্ছি যারা এই সব অপকর্মের সাথে জড়িত আছে। নিশ্চয়ই আপনারা আমাদের সাথে একমত। এই জন্য আপনারা এখান থেকে সরে আসছেন এবং এইটা নির্মূলের জন্য আপনাদের
আপনাদেরও সহযোগিতা আমাদের কাম্য আছে। কারণ আপনারা এই পরিবারের বাইরে কেউ না, আপনারা কিন্তু এই গ্রামের পরিবারের সদস্য। এই গ্রামের পরিবারের একজন সদস্য হয়ে কিন্তু আপনি এই গ্রামকে ধ্বংস করে দিতে পারেন না। আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখবেন। দয়া করে আমি বলতেছি সবাইকে, আপনারা যারা বিশেষ করে যারা বেনিফিশিয়ারি, আপনারা বিবেকের কাছে প্রশ্ন রাখবেন, আমি আমার কি পরিবারকে নষ্ট করব? নিশ্চয় কেউ কোনো পরিবারকে কেউ নষ্ট করতে চায় না, কোনো পরিবারের সদস্য। সুতরাং আপনারা এখান থেকে সরে আসবেন। আর যারা আমরা মাদকাসক্ত হয়ে গেছি তাদের কাছে অনুরোধ আমরা বিনীতভাবে, আপনারা এখান থেকে সরে আসেন। আপনারা যদি আমাদের কাছে যদি কোনো ধরনের সহযোগিতা, আর্থিক সহযোগিতা, যে কোনো সহযোগিতা চান, তাহলে আমাদের এলাকার পক্ষ থেকে আমাদেরকে সর্বধরনের সহযোগিতা করা হবে। এইটা কিন্তু আবারও আমি আশ্বস্ত করতেছি এই এলাকার পক্ষ থেকে। এখানে কেউ দুর্মত নয়। আমরা আপনারা যদি জীবিকা নির্বাহের জন্য, আপনার অভাবের তাড়নার জন্য, আমরা কিন্তু মানুষের জন্মগ্রহণ করে কেউ কিন্তু অপরাধী হয়ে জন্মগ্রহণ করি নাই। হয়তো বিভিন্ন কারণে, বিভিন্ন সার্কামস্ট্যান্সে আমাদেরকে পরিস্থিতির শিকার হচ্ছে। আপনাদের এইসব উপকরণ থেকে বের হওয়ার জন্য আপনারা যদি মনে করেন আপনাদের পরিবারে কোনো অর্থনৈতিক অসচ্ছলতা দেখা দেয়, আপনি ভালো হতে চান, আপনাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আমরা এখানে গ্রামের আমার প্রবীণ মুরব্বিয়ান সবাই উপস্থিত আছেন। আমাদের প্রবাসী, আমরা পূর্বের বক্তব্য বলেছেন, প্রবাসী ওনারা আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। অলরেডি উনারা আমাদের সাথে পার্টিসিপেট করতেছে। সুতরাং আপনারা কেন আপনারা ধ্বংসের দিকে যাবেন? আপনারা আসুন, আমাদের গ্রামটাকে বাঁচাই, আমাদের এই পরিবারকে বাঁচাই। আজকে এখানে আমরা যারা প্রশাসনের আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, নিশ্চয়ই ওনারা আমাদের এই আজকের এই অনুষ্ঠানের শুনে, এইরকম একটা অনুষ্ঠানের কথা শুনে ওনারাও কিন্তু রাষ্ট্রের দায়িত্বে, রাষ্ট্র ওনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠ করে রেখেছেন। ওনারা কিন্তু এই যে মাদক যে জিনিস, সেটা যে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, ওনারা অনেক চেষ্টা করতেছে এটাকে দমন করার জন্য। আসুন, ওনারা নিশ্চয়ই আমাদের সাথে সহযোগিতা করবে, আমি এই আশাবাদ ব্যক্ত করি ওনাদের কাছে। কারণ আমার বক্তব্য সম্বন্ধে একটু দীর্ঘায়িত হতে দুঃখিত। আমি পরিশেষে প্রশাসনের আমার উদ্যোগপত্র সবাইকে ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। আর পরিশেষে আবার বলতেছি, দয়া করে আপনার কাছে বের হয়ে যান। আদারওয়াইজ আপনারা কিন্তু এখান থেকে বের যদি না হন, তাহলে আমরা কিন্তু সামাজিকভাবে, পারিবারিকভাবে প্রতিটি বিধি মেনেই আমরা আইনের ব্যবস্থা নিব। আর আল্লাহ তাআলার কাছে আমি এই দোয়া করি, আমরা যেন এখান থেকে বের হই, এখান থেকে আমাদের বের হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আপনারা সবাইকে দীর্ঘায়ু কামনা করি। পরিশেষে যুব সমাজকে আবারও ধন্যবাদ জানাই, আজকের উপস্থিত আমাদের মেহমানদেরকে ধন্যবাদ জানাই। সবাই দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকের সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি, সুধী মণ্ডলী, আপনারা আজকে সভা কি কারণে অবশ্যই অনেক বক্তার বক্তব্য থেকে আপনারা শুনেছেন। আমি দুটি কথা আপনাদের কাছে বলবো। শুধু প্রবাসীদের সাহায্য আপনারা সহযোগিতা চেন, ইনশাআল্লাহ প্রবাসীরা কখনো পিছপা হবে না। যত কিছুর প্রয়োজন হবে গ্রামের সৌন্দর্য রাখার জন্য, ভালো থাকার জন্য প্রবাসীরা অবশ্যই করবে। মাদকের সম্পর্কে দুইটা বক্তব্য আমার। মাদকের সুফল এবং কুফল। সুফল, মাদক বিক্রি করে রাতারাতি বড়লোক হওয়া যায়, টাকা পয়সার মালিক হওয়া যায়, হাজার হাজার কোটি টাকার মালিক এই দেশের এমপি পর্যন্ত ছিল চিটাগাঙ্গের বদি মাদক ব্যবসায়ী। আজকে সে রাতে ঘুমাইতে পারতেছে না, জেলে আছে। এই টাকা কামানোর ফল এইটা হয়েছে। কুফল হয়েছে মাদক নির্মূল করার আইনি ব্যবস্থা পুলিশ নেই। অবশ্য অনেকের জানা আছে, গত কয়েক বছর আগে ঢাকায় ঐশী নামে একটা মহিলা
তার পিতা পুলিশের ডিআইজি মাতা দুইজনকে রুমের মধ্যে কুবাইয়া খুন করছে। কি কারণ? এই মাদকের জন্য। এই মাদক খাওয়ার পড়ছে তার মা এবং তার বাপ চিনে না, একমাত্র মহিলা একটা মেয়ে যাদের। আর কয়েকদিন আগে একটি জেলায় দেখছি একজন মুরব্বী একমাত্র ছেলে কুড়াল দিয়েছে দেয়া তার ছেলেরে মারছে। মারার পর লাইভে বলছে আমি এখন শান্ত, খুব শান্তিতে আছি, আমার ফাঁসি হইলে দুঃখ নাই। চিন্তা করেন, একমাত্র ছেলে, একমাত্র মেয়ে, মেয়ে মারছে পিতা মাতাকে আর পিতা মারছে ছেলেকে এই মাদকের জন্য। আমাদের যারা পরিবারের মুরব্বী আছেন, আপনার সন্তান যদি আপনি লক্ষ্য না রাখেন, আপনি যদি তাকে সুপথে না আনেন, যতই প্রশাসন বলেন, পুলিশ বলেন, আজকে একটা উদ্যোগ নেওয়া হয় যুব সমাজ এই গ্রামটা একটা শান্তিতে গেছে। এখানে তো পুলিশে ইনভলভ হয় নাই, তারা আস্তে আস্তে দেখবে অনেক কিছু হয়ে যাবে। যদি প্রত্যেকের পরিবার, প্রত্যেকের ছেলে মেয়েকে সতর্ক রাখেন, লক্ষ্য রাখেন, আপনি পারেন না আপনার পরিবার আপনার বাড়িকে বলেন, বাড়ি পারেন না গ্রামকে বলেন যে আমি এই প্রবলেমের মধ্যে আছি, আপনারা আমাকে সহযোগিতা করেন, দেখবেন এই অপরাধ আর থাকবে না। আশা করি আমাদের গ্রামের যে ঐতিহ্য আছে সেইটা অবশ্যই আবার ফিরে আসবে, এই দোয়া করি। আর যারা এই উদ্যোগটা নিয়েছে যুব সমাজ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আর তাদের দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ যেন তাদেরকে সাকসেস করে। সমাজে ভালো কাজ করলে পিছনে কিছু শয়তান লাগাই থাকে, তো শয়তান যতই আসুক ভালো কাজে পিছপা হবা না, সামনের দিকে অগ্রসর হবা। ইনশাআল্লাহ আল্লাহ সহযোগিতা করবে, মানুষও সহযোগিতা করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আফসরুদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদক বিরোধী মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহরি আলম, ডিসি দক্ষিণ বিভাগ, এসএমডি সিলেট, উপস্থিত অধ্যকারী উপদেষ্টা কমিটি এবং এলাকাবাসী, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আসসালামু আলাইকুম। আজকে আপনারা যে সুন্দর একটা আয়োজন করেছেন, আয়োজনে উপস্থিত থেকে পেরে আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত। এই মাদক বিরোধী অভিযান আমরা অতীতে অনেক করেছি এবং করতেছি। মাদক এমন একটি নেশা, যে পেশা যাদের পরিবারে একজন আছে ওই পরিবার একবার ধ্বংসমুখে চলে যাচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান কঠোর এবং কঠোরতম। আমরা এই পর্যন্ত গত জানুয়ারি 24 থেকে আজ পর্যন্ত আমরা 59টি মামলা নিয়েছি এবং 78 জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছি। এই এলাকায় অনেক ছিনতাইকারী আছে, তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি, যার করা ছিনতাইকারী আমাদের নিয়ন্ত্রণে আছে। এবং জুয়ারি আমরা 96 জন জুয়ারিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছি। আমাদের অভিযান অব্যাহত আছে। আপনাদের সহযোগিতা যদি আমরা পাই, আজকে যেভাবে আপনারা বক্তৃতা দিয়েছেন, আপনাদের সহযোগিতা আমরা পাই, আমরা আশা করি এই মূল খানা গেল এই দক্ষিণ সুরমা এলাকায় কোনো মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী এবং কোনো গডফাদার থাকবে না। আমরা মাদকের সাথে যারা জড়িত সেবনকারী, ব্যবসায়ী এবং গডফাদার যে কেউ হোক, আমরা আইনে আপনারা নিয়ে আসবো, এই আমাদের প্রতিজ্ঞা। তো আপনাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। মুমিনখোলা এলাকাবাসী এবং যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই মাদক বিরোধী, জুয়া সহ অন্যান্য যে অপকর্মগুলো হয় তার বিরুদ্ধে আজকে যে অনুষ্ঠান, সেই মত বিনিময় সময় উপস্থিত আছেন এলাকার মুরব্বিয়ানরা, উপস্থিত আছেন আমার সুযোগ্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, আমার থানার আইসি সহ আমার অফিসারবৃন্দ এবং এলাকার বাসী। আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদেরকে আসলে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাই যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন সেজন্য। এবং আমার কাছে মনে হয়েছে সিলেটে আসার পরে আমার কাছে যখন এই ওনারা গিয়েছেন কমিশনার স্যারের কাছে, ওখানে আমার সাথে দেখা হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে একটা আশার বাণী পেয়েছি। কারণ আমি এখানে আসার পরে এরকম কোনো উদ্যোগ আসলে আমার চোখে পড়ে নাই যেটা আপনারা মুমিনখোলাবাসী গিয়েছেন। এই জন্য আপনাদের প্রতি আসলে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যে আসলে আপনারা যে আদর্শ গ্রাম এটা প্রমাণ আবারও করলেন, কারণ আপনারা উদ্যোগ নিয়েছেন। এবং এই যুব সমাজকে আমি কৃতজ্ঞতা জানাই যে তারা একটা যখনই তার গ্রামের মধ্যে দেখেছে একটা অন্যায় হচ্ছে, তারা কিন্তু সাথে সাথে তারা
একটা কমিটি গঠন করছে, পাশাপাশি উপদেষ্টা যারা মুরব্বী, কারণ আজকাল কিন্তু আমরা দেখছি মুরব্বীদেরকে কিন্তু সম্মান না করলে আসলে আমরা কিন্তু কিছু শিখবো না। তারা মুরব্বীদেরকে নিয়ে একটা উপদেষ্টা কমিটিও করেছে। এ থেকে বোঝা যায় যে এই গ্রামের সম্প্রীতি কতটা মজবুত। এবং এই যে আজকের এই আয়োজন উপলক্ষে আমি কিন্তু অনেক ফোন পেয়েছি বিদেশ থেকে, যারা চায় তার এলাকা সুন্দর থাকুক। তার মানে বোঝা যাচ্ছে যে আপনাদের আন্তরিকতা আছে, আর যেখানে আন্তরিকতা থাকে সেখানে কিন্তু আমাদেরও কাজ করতে অনেক সুবিধা হয়। কারণ আমরা এখন দেখছি যে অনেক মানুষ কি হয়, ভয়ে তথ্য দিতে চায় না, সাক্ষী হতে চায় না। কারণ ভাবে যে আমি কোথাও সাক্ষী হলাম বা একটা তথ্য দিলাম, এই তথ্য যদি অন্য আসামি বা ইয়ারা জেনে যায়, তারা কি করবে, আমার উপরে আক্রমণ করবে। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই এলাকাবাসী ওরা যথেষ্ট সাহসী। আপনারা প্রথমে মানে আল্লাহ স্বয়ং বলছে আগে মানুষকে কি করতে, হেদায়েত করতে, তাই না? আপনারা কিন্তু প্রথমেই কিন্তু আমাদেরকে ইনভলভ করেন না। আপনারা এলাকায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে এবং যারা এরকম মাদক ব্যবসা করে বা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদেরকে কি করছেন, সতর্ক করছেন, তাদেরকে বলছেন যে ভালো হয়ে যাওয়ার জন্য, আর না হলে এই এলাকা ছেড়ে যাওয়ার জন্য। এই উদ্যোগটা খুবই ভালো এবং আমি আশা রাখি এটা অব্যাহত থাকবে। কারণ এটা অব্যাহত থাকলে সুবিধা কি, আপনার তারা অন্তত বুঝে যাবে যে এই জায়গায় কোনো কি খারাপ লোকের স্থান নাই, ঠিক আছে? আর পাশাপাশি এটা সবচেয়ে ভালো হবে যদি আপনারা যারা এই যে কমিটি করছেন, আপনাদেরকে আমরা কিছু ফর্ম দিব। সেটা হলো কি, আপনারা ভাড়াটিয়া তথ্য ফর্ম, এটা নিশ্চয়ই আপনারা শুনছেন। আমরা চাই এটা একটু জোরদার করলে সুবিধা কি, এলাকায় কোনো নতুন ভাড়াটি আসলে ওই তথ্যগুলো যদি থাকে আমাদের কাছে, তখন কি হচ্ছে, আপনারা ওই তথ্য যখন আমাদের কাছে দিবেন আমরাও কিন্তু যাচাই করব। কারণ দেখা যাচ্ছে এই এলাকাটা কি হচ্ছে, অনেক ভাসমান লোক কিন্তু থাকে যাদের অরিজিনাল বাড়ি হয়তো এই এলাকায় না, তারা বাংলাদেশের যে কোনো দূর দূরান্ত থেকে আসছে। তখন আমরা কি করব, এই তথ্যগুলো নিয়ে তার এলাকায় খোঁজ খবর নিব যে সে তার এলাকায় কোনো অপকর্ম করে এখানে আসছে কিনা, বা তারা ওইখানে কোনো ক্রাইমের সাথে জড়িত ছিল কিনা, বা তার এখানকার মূল ব্যবসা কি। সে হয়তো বাড়ি মালিককে বলছে সে অমুক ব্যবসা করে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সে ভিন্ন কাজ করছে। তাহলে এই জিনিসগুলো আমরা যাচাই করতে পারবো। আমরা আশা রাখি আপনারা সহযোগিতা করলে আমরা এই তথ্যগুলা পেলে এই কাজটা আমাদের জন্য কি হবে, কাজটা সহজ হবে। কারণ এখন হচ্ছে কি, তথ্য প্রযুক্তির যুগ। এখন কিন্তু অপকর্ম হয় কিভাবে, অপকর্ম কিন্তু এখন শুধু ফিজিক্যালি হইতে হয় না, এখন কিন্তু আপনারা জানেন মোবাইলেও প্রতারণা হচ্ছে না, বিভিন্ন ধরনের প্রতারণা কিন্তু হয়। এখন কিন্তু ক্রাইম প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু এই যে মাদক ব্যবসা কিন্তু মোবাইলের মাধ্যমে হচ্ছে, তাই না? মোবাইলের মাধ্যমে কল করে বলতেছে আমার লাগবে, সাথে সাথে কি করতেছে, সে বিকাশে টাকা পাঠাচ্ছে, তারপরে বলতেছে অমুক জায়গায় ইটের নিচে রাখা আছে, নিয়ে যান। বুঝতে পারছেন? সুতরাং টাইম কিন্তু প্যাটার্নও চেঞ্জ হয়ে গেছে, পাশাপাশি বিভিন্ন ধরনের কাজকর্ম চলতেছে। আর মনে করেন এই যে মূলত কারা, যুব সমাজরাই কিন্তু এই বিপদগামী হয়, তাই না? তাই এই বিপদগামী থেকে আমরা রোধ করতে পারি কি, তাদেরকে যদি আমরা খেলাধুলার মাধ্যমে বিভিন্ন ধরনের খেলার যদি আয়োজন করা যায়, খেলার আয়োজন করলে কি হবে, তারা এই যে বিভিন্ন ধরনের খেলা থাকলে, এই বর্ষাকালে কি হয়, ফুটবল আয়োজন করা যেতে পারে, তারপর শীতকালে ব্যাডমিন্টন, ক্রিকেটের আয়োজন করা যেতে পারে। তাহলে কি হচ্ছে, এরা যদি খেলাধুলার মাধ্যমে থাকে তাহলে কিন্তু এই নেশা বা বাজে আড্ডা, তাই না? এখনকার ছেলে পেলে কেন বাজে আড্ডা দেয়, তাদেরকে দোষ নিয়ে লাভ নেই। খেলার মাঠ অপ্রতুল, তারপর দেখা যাচ্ছে সময় দিতে পারছে না। আমরা আগে পাগলের মতো যে কখন আসর আজান হবে আমরা কিন্তু ছুটে বের হয়ে যেতাম খেলাধুলার জন্য। আবার মাগরিবের আজানের পরে মানে বাসার বাইরে থাকে, এটা তো কল্পনাই করা যাইতো না আমাদের সময়। কিন্তু এখন আমরা দেখি রাত বিরাতে মোড়ে মোড়ে ছেলে পেলে আড্ডা দিচ্ছে। সুতরাং এই যে আগের মুরব্বীরা সবাই কিন্তু বলে গেছে যে আমার নিজেরও কিন্তু গার্ডিয়ান হিসেবে দায়িত্ব রয়েছে যে আমার ছেলে কি করছে, আমার মেয়ে কি করছে, কার সাথে আড্ডা দিচ্ছে বা কোথায় যাচ্ছে, এটা দেখার দায়িত্ব প্রথমত কি আমার না, তারপর হচ্ছে আমার পরিবারের, তারপর হচ্ছে সমাজের, তাই না? যেহেতু মোমিন খোলা আপনারা একটা সমাজ এবং একটা গ্রাম, এবং আমি বিশ্বাস রাখি যে আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগ এই উদ্যোগকে আমরা এগিয়ে নিয়ে যাব আপনাদের সহযোগিতায়।
এবং আশা রাখি এই মোমিন খোলা শুধুমাত্র এই সিলেট বিভাগের মধ্যে না, বাংলাদেশে একটা রোল মডেল হবে যদি আপনারা সবাই সহযোগিতা করেন। এটা ইনশাল্লাহ আমরা সবাই মিলে মাদক মুক্ত এবং সব ধরনের অপকর্মমূলক একটা গ্রাম হিসেবে আমরা ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় আমরা এটা প্রতিষ্ঠিত করতে পারবো, এইটুকু আমার বিশ্বাস আছে। এবং এই ব্যাপারে আমাদের যতটুকু সহযোগিতা লাগে আমি আপনাদের কথা দিতে পারি, আমি ডিসি হিসেবে আপনারা 100% সহযোগিতা পাবেন। কিন্তু এর জন্য আপনাদের কি করতে হবে, একটু তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। মনে করেন যেটা আপনারা পাচ্ছেন না, দেখা যাচ্ছে অনেক সময় আপনারা বলতেছেন শুনতেছে না, তাই না? এবং এটা দেখেন এখানে কিন্তু আশপাশে কি, যেহেতু এখানে আশপাশে আপনার বাস টার্মিনাল আছে, বিভিন্ন ধরনের লোকজন, আমরা জানি কি বিভিন্ন ধরনের বাস টার্মিনাল কিন্তু বিভিন্ন ধরনের অপকর্ম হয়। এই যে আপনারা বললেন ফেক গোল্ড দেখিয়ে বিভিন্ন মানুষকে প্রতারণা করে, এরকম বহু লোক আমরা ধরছি। এই যে গত মাসে আমরা প্রায় 12 জন ধরা হয়েছে একসাথে। এই প্রতারক চক্র 2 জনকে ধরার পর তাদের তথ্যের ভিত্তিতে আরো ধরছি আমরা। ঠিক আছে, আমাদের অভিযান কিন্তু অব্যাহত আছে। হয়তো দেখা যাচ্ছে প্রচার প্রচারণা আমরা ওইভাবে করি না, বা আমরা ওইভাবে, যেটা একটা অব্যাহত কাজ। আর আমি মনে করি জুয়াটা আপনাদের এদিকে ওরকম প্রকট আকারে না হইলেও যেহেতু কাছাকাছি, এটা এখন জুয়াটা কেন প্রকট হচ্ছে, আমাদের কিছু আইনি দুর্বলতা আছে। আপনারা জানেন যে জুয়া আইন এটা খুবই দুর্বল আইন, এটা 50 টাকা মাত্র জরিমানা, এবং যাচ্ছে পরের দিন সে জামিন পেয়ে যাচ্ছে। এই জুয়া আইন গভর্নমেন্ট ইনশাল্লাহ এই মাসে না হলে আগামী মাসের মধ্যে কঠোর জুয়া আইন হচ্ছে। এবং এটার মধ্যে ওই যে অনলাইনে জুয়া, যেটা তীর শিলং, আপনারা জানেন। এই যে আপনারা দেখেন, আমরা কিন্তু বাংলাদেশের মূল প্রবলেম কি, আমাদের দেশপ্রেমের অভাব। এটা আপনারা মানেন আর না মানেন, আমরা যদি দেশপ্রেমিক হতাম তাহলে আমার দেশ অনেক আগায় যেত। এই যে বিদেশি ওদের খেলা তীর শিলং, এই টাকা কোথায় চলে যাচ্ছে? বিদেশে চলে যাচ্ছে। এই যে ইন্ডিয়ান অনলাইনে বেটিং বিভিন্ন সাইটগুলো, এটা কারা চালায়? ইন্ডিয়ান বা চাইনিজ বিভিন্ন কিন্তু ওরা চালাচ্ছে। ওরা আমাদের বিভিন্ন লোককে প্রলোভন দেখিয়ে এরা টাকা চালাচ্ছে, এর সিংহভাগ চলে যাচ্ছে বিদেশে, তাই না? তাহলে আমরা কিন্তু এই জুয়ায় যদি আসক্ত না হই, কারণ যত অপকর্ম আছে সব অপকর্মের মূল হচ্ছে কি, মাদক আর জুয়া। এই মাদকের টাকার জন্য উনি বলছেন মেয়ে বাবা মাকে খুন করে, বাবা ছেলেকে খুন করে, ছেলে বাবাকে খুন করে, তাই না? কারণ মাদক যে খায় তার যখন মাদক পাবে না, সে কি হয়, সে তখন বাঘবুন্দি হারায় ফেলে, সে কি করে তার তখন খেয়াল থাকে না এগুলো। সুতরাং আমি আশা রাখি যে এই গ্রামে আপনাদের মতো যে উদীয়মান লোকজন আছে এবং আপনাদের ভালো উপদেষ্টা কমিটি আছে, এবং যারা বিদেশ থাকে তারা আপনাদেরকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখছে আমি মনে করি। কারণ ওনারা যারা ফোন করছে আমাকে বলছে যে এই যে একজন রিহ্যাবে পাঠাইছে, ওনারা কিন্তু খরচ বহন করছে প্রাথমিক অবস্থায় 10,000 বা যত লাগে। তার মানে কি, সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু আপনাদের এই গ্রামে বিদ্যমান আছে। তাহলে ওনারা এও বলছে কেউ যদি ভালো হতে চায়, তার যদি কর্মসংস্থান না থাকে সেটাও হেল্প করবে। তাহলে আমি মনে করি না এখানে কোনো মাদক ব্যবসায়ী বা কোনো জুয়া বা কোনো ইয়া চলতে পারে। কারণ মানুষ সেটা করে কিসের জন্য? টাকার অভাবেই তো করে, তাই না? যখন আপনাকে আপনার গ্রামবাসী এলাকাবাসী একটু সাপোর্ট দিবে, তাহলে আমি মনে করি না যে এই কাজ চালানোর মতো কারো দুঃসাহস বা থাকা উচিত। কিন্তু আপনারা যারা ভাড়া মালিক আছেন, তাদেরও কিন্তু নৈতিক দায়িত্ব, আপনি যাকে ভাড়া দিচ্ছেন তার বাসার ভিতরে কি করছে বা তারা কারা থাকছে, এটাও কিন্তু দেখার দায়িত্ব আপনার আছে। প্লাস আমি এখানে আসার পথে দেখলাম যে আসলে রেল লাইন আছে, এবং রেল লাইন কেন্দ্রে কিন্তু বিভিন্ন ধরনের আড্ডা বাজে নেশা বা হতে পারে। এখন এই যে আপনার যুব সমাজ আছেন, আমি একটু কথা দিতে পারি, নিয়মিত এখন থেকে রাতে দিনে ইনশাল্লাহ আমাদের টহল টিম, আমাদের ওসি আছেন, আমার আইসি আছে, তারা নিয়মিত এখানে আসবে। এবং পাশাপাশি আমাদের কিন্তু প্রত্যেকটা বিটে বিট অফিসার থাকে, আমি তাকে বলবো নিয়মিত তারা এখানে বসবে। আপনারা একটু বসার জায়গার ব্যবস্থা করে দিলে ইনশাল্লাহ তারা অন্তত সপ্তাহে 2 দিন বসবে, বসে এলাকার ছোটখাটো সমস্যা কিন্তু বসলে কিন্তু সমাধান হয়ে যায়, তাই না? যেটা হয়তো আমার থানা পর্যন্ত যাওয়া লাগে না, আপনারা বসলে এলাকাবাসী, মানে আপনাদের মধ্যে এত ভালো এলাকাবাসী থাকলে এটা কিন্তু এইটার মামলার পর্যন্ত যাওয়া লাগবে না, ইনশাল্লাহ এখানে কি
সমাধান সম্ভব, তাই না? অনেক ধরনের কাজ আছে। এবং এই আমি জানি সিলেটের বড় সমস্যা কি জানেন, জায়গা জমি বা অমুকের বাড়ি দখল, অমুকের যারা বিদেশ থাকে তারা কিন্তু অনেকেই আমাদের কাছে প্রতিনিয়ত এরকম বিভিন্ন অভিযোগ কিন্তু দেয় যে তার বাড়ি দখল করে ফেলছে, বা তার এরকম সে বিদেশ থাকে অনেকদিন আসে না, দেখে তার বাড়ি আরেকজন দখল করে ফেলছে বা তার আত্মীয় দখল করে ফেলছে, তাই না? আমরা কিন্তু একটা জিনিস মনে রাখি, কেউ কিন্তু আমরা কবরে কিচ্ছু নিয়ে যেতে পারবো না সাদা কাফন ছাড়া, পারবো? এই সম্পত্তি এই টাকা পয়সা কেউ সাথে নিতে পারবো না, পারবো? তাইলে এই যে আমি যে অন্যায়টা আমি তো বুঝি, অন্তত আমি তো বুঝি যে আমি কি এটা অন্যায় না অন্যায় করছি, এটা আমার চেয়ে তো ভালো তো আর কেউ জানবে না। তাহলে এই টাকা পয়সা এই কামায় কি লাভ হবে যেটা আপনি ভোগ করতে পারবেন না, যেটা সাথে নিয়ে যেতে পারবেন না, তাই না? তাইলে এই যে মাঝখানে ছেলে মেয়েদের জন্য অসৎ উপায় কামায়, তখন ছেলে মেয়েও গালি দিবে, যাদের জন্য করছেন তারাও গালি দিবে, তাই না? এই কামানোর তো দরকার নাই, তাই না? সুতরাং আপনারা যে উদ্যোগ নিছেন আমি মনে করি এটা একটা রোল মডেল হবে পুরা সিলেটে। এই যে আমাদের সাংবাদিক ভাইরা আছেন, ওনারা কষ্ট করে লাইভ করছেন, এবং এটা আমি জানি যে এটা সবার মধ্যে যদি ছড়িয়ে পড়ে এবং এটা প্রতিযোগিতা যদি তৈরি হয় যে যদি মোমিন খোলা আদর্শ গ্রাম হইতে পারে, অন্যরা কেন হইতে পারবে না, তাই না? আপনারা এইভাবে একটা গ্রাম সবার মাধ্যমে তৈরি করেন যে সবাই যাতে ঈর্ষান্বিত হয় যে মোমিন খোলার মতো গ্রাম হইতে হবে। এবং এটা আমিও বুঝি যে শুধু আপনারা চেষ্টা করলে হবে না, আমরা চেষ্টা করলে হবে না, সবাই সমন্বয় লাগবে, তাই না? সবাই সমন্বয় ছাড়া কিন্তু হবে না, সবাই সমন্বয় এবং সহযোগিতা লাগবে। এই যে আমাদের সাংবাদিক ভাইরা আছে, আমি কিন্তু ওনাদের ফলো করি, প্রত্যেকটা পেজ কিন্তু আমি ফলো করি। কেন? ওনারা কিন্তু ম্যাক্সিমামই চেষ্টা করে সঠিক চিত্র তুলে ধরতে এবং এই যে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে ধরতে। শুধু এটা না যে আপনারা শুধু আপনাদের, আমাদেরও যদি কোনো ইয়া থাকে আপনারা ওটাও তুলে ধরেন। আমি চাই যে আমাদের মধ্যেও যদি কোনো ভুল ত্রুটি থাকে ওটাও আমরাও সংশোধিত হইতে চাই, কারণ এটা সবাই সংশোধনের প্রয়োজন আছে। কারণ মানুষ মাত্রই ভুল করতে পারে, কিন্তু যে কেউ ভুল করুক আপনারা কিন্তু আইন হাতে তুলে নেবেন না। আমার অনুরোধ একটাই, কেউ আইন হাতে তুলে নেবেন না। তাৎক্ষণিক আমাদের 999 আছে, আমার ওসির নাম্বার আছে, আমার নাম্বার আপনারা সবাই রাখবেন। আপনার যে কোনো সময় রাত হোক দিন হোক চিন্তা করার কোনো প্রয়োজন নাই যে স্যারকে ফোন দিব, স্যার কি ভাববে। আমরা এখানে আমাদেরকে পাঠিয়েছে আপনাদের সেবা করার জন্য, আপনাদের সহযোগিতা করার জন্য, তাই না? তাই এই সেবা যদি সহযোগিতা আপনারা না নিতে পারেন, আমি মনে করবো আপনারা এটা নিয়ে বঞ্চিত হচ্ছেন। কারণ আমরা বসে রয়েছি আপনাদের সহযোগিতা করার জন্য, ঠিক আছে? যদি মনে করেন অনেক সময় আমরা মিটিং এ থাকি, প্রয়োজনে একটা মেসেজ দিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? যদি ফোন না ধরে অন্তত মেসেজ দিয়ে রাখবেন, ইনশাল্লাহ একটু আশ্বাস দিতে পারি যে তাৎক্ষণিকভাবে আমরা ব্যবস্থা নিব। এবং আমাদের মোবাইল টিমগুলো কিন্তু আশপাশে থাকে, এবং সার্বক্ষণিক কিন্তু হুমায়ুন রশিদ চত্বরে একটা পার্টি কিন্তু আমাদের থাকে, এবং এদিকে আপনার কাছাকাছি আমাদের পার্টি কিন্তু থাকে, সব জায়গায় যে কোনো পার্টি যে কোনো দিকে মুভ করতে পারবেন। আর আপনারা অন্তত নিজেরা চেষ্টা করেন। এবং আমি বলে দিতে চাচ্ছি, আগামী 1 সপ্তাহ আমি কিন্তু আপনাদের সময় দিলাম, যারা এই ধরনের কাজের সাথে জড়িত 1 সপ্তাহের মধ্যে আপনারা হয় ভালো হয়ে যান, নইলে এই এলাকা ছাড়েন। নাহলে 1 সপ্তাহ পর থেকে আমি কিন্তু এই এলাকাবাসী নিয়ে আমি নিজে উপস্থিত থেকে এখানে অভিযান চালাবো। কিন্তু যেহেতু আপনারা চাচ্ছেন, আমি এই মোমিন খোলাকে ইনশাল্লাহ একটা আদর্শ গ্রাম দেখতে চাই আপনাদের সহযোগিতা, এবং এই আশাবাদ রাখি এটা ইনশাল্লাহ হবে। যেহেতু আপনারা উদ্যোগ নিছেন, এটা সম্ভব। আমি আর বেশি বাড়াবো না। সর্বোপরি আবারও আপনাদেরকে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করছেন, সবাইকে নিয়ে, আপামর সবাইকে নিয়ে, এলাকার মুরব্বী নিয়ে, এলাকার যুব সমাজকে নিয়ে, সবাইকে নিয়ে করছেন। আশা রাখি আপনাদের যে কোনো কাজে আমরা যে কোনো সময় পাশে থাকবো, এবং যে কোনো সময় আমাদের দুয়ার আপনাদের কাছে খোলা। আপনারা যে কোনো মুহূর্তে যে কেউ আমাদেরকে তথ্য দিতে পারবেন, এবং একটু বিশ্বাস রাখবেন আপনাদের এই তথ্য কোনোভাবেই লিক আউট হবে না, এবং আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিব ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্যের মাধ্যমে যে কথাগুলো প্রকাশ পেয়েছে সেইগুলো আমরা বাস্তবিক করতে দেখতে পাবো। এই পর্যায়ে স্মারক গ্রহণ করতেছেন জনাব মিজানুর রহমান, দক্ষিণ সুরমা থানা সম্মানিত অফিসার ইনচার্জ।
যুব সমাজের হাত থেকে গ্রহণ করছেন। এই পর্যায়ে উপদেষ্টা মন্ডলীর সকল সদস্যের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করবেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব শাহরিয়ার আলম। আজকে উপদেষ্টা মন্ডলী এবং এলাকার সকল মুরব্বীর হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করছেন মাননীয় প্রধান অতিথি জনাব শাহরিয়ার আলম, ডিসি দক্ষিণ সিলেট মেট্রোপলিটন। অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আমাদের মোমিনখোলা গ্রামে এসে ওনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের সাথে মোমিনখোলা গ্রামের সাথে এসেছেন অনুষ্ঠানে, তার জন্য মোমিনখোলা গ্রামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা সত্যিকার অর্থে মোমিনখোলা একটি আদর্শ গ্রাম। এই গ্রামে অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার লোক ছিল, তখন মোমিনখোলার অনেক সুনামা ছিল। ইদানিং দেখা যায় ৬০ বছর ধরে কিছু মাদকাসক্তি নিয়ে কিছু বাইরের লোক এসে ভাড়া দিয়ে থেকে ওরা আমাদের যুব সমাজকে নষ্ট করছে। যুব সমাজ যখন দেখা পরে আমাদেরকে অভিহিত করলো, করার পরে আমরা কমিটি করে দিলাম। সাথে সাথে ২-৩ দিন পরেও আমরা হাতে নাতে কয়েকজনকে ধরে প্রথমবার আমরা ওনাদেরকে রিমান্ডার দিয়ে ছেড়ে দিয়েছি, কিন্তু পরের বার বলছি যদি এরকম ধরা হয় তাহলে আমরা আইনে সোপর্দ করব। আমরা বিশেষ করে আমাদের এলাকার বিদেশি জনাব আব্দুল ওদুদ, তারপরে শাহী শাহ আলম, এই ধরনের অনেক বিদেশি সকল আছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন যদি আমাদের এলাকার কেউ যদি এরকম আসক্ত থাকে তাদেরকে এইরকম টাকা পয়সা দিয়ে ওদেরকে ভালো রাখার জন্য ওরা আশ্বাস দিয়েছেন। ওরা আশ্বাস দেওয়ার পর থেকে আমরা একজনকে অলরেডি আমরা মেডিকেলে ভর্তি করেছি। ইনশাল্লাহ এরকম যদি আরো পাই তাহলে আমরা এই আশ্বাস অব্যাহত থাকবে। তারপর এই যে মাদকাসক্তি যে বিষয়টা নিয়ে যে এইটা আমাদের চলমান থাকবে, এটা আমাদের স্টপে থাকবে না, এটা চলমান থাকবে। আইনের প্রতি আমরা শ্রদ্ধা রেখে আমরা কোনো ধরনের কোনো জিনিস যদি পাই তাহলে আমরা থানায় ইনফর্ম করব, সাথে সাথে তাদেরকে আইনের হাতে তুলে দিব। আমি বিশেষ কিছু আর বলবো না, আগের বক্তারা অনেক কিছু বলে গিয়েছেন। ইনশাআল্লাহ আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। ধন্যবাদ।